প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের কৌশল শেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে জেনে আসি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে F পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 9, এরপরে ABCDEF এই 16টি ডিজিট ব্যবহৃত হয় এবং যার বেস 16 তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। তো প্রথমে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যে মৌলিক চিহ্নগুলো ব্যবহৃত হয় সেগুলো জেনে আসি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপর A, B, C, D, E, F। এখানে দেখেন 16টি ডিজিট আছে, অর্থাৎ এই 16টি চিহ্নই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যে কোনো সংখ্যা লেখার জন্য ব্যবহৃত হয়। যেখানে এ গণনা করলে আসবে আমাদের 10, বিতে 11, সিতে 12, ডিতে 13, ইতে 14 আর এফে 15। তার মানে যখন আমরা সংখ্যা ব্যবহার করব তখন এক সংখ্যা পদ্ধতি থেকে আর এক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের জন্য আমরা এর স্থলে আমরা 10 ব্যবহার করব, যেহেতু আমাদের ধারাবাহিক গণনা করলে এখানে 9 এর পরে 10 আসে, সেই জন্য। তো এবার আমরা শুরু করি কিভাবে এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিকে রূপান্তর করব সেটা। তো চলুন দেখেন, এখানে আমি যে উদাহরণ সাজিয়েছি সেটা হলো 5DF। তার মানে এইটা ছিল হেক্সাডেসিমালে, আমাদের রূপান্তর করতে হবে দশমিকে। তো প্রথমে আগে আমরা অঙ্কটি সাজাই। দেখেন 5DF যেটা ছিল আমাদের হেক্সাডেসিমাল, আমরা লিখলাম বেস 16। এবার দেখেন যে কৌশল ব্যবহার করে আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে যাব সেটি হলো যে হেক্সাডেসিমালের প্রত্যেকটা সংখ্যাকেই আমরা এই বেস দিয়ে গুণ করব, তবে পাওয়ার করে। আর একটা কথা মনে রাখবেন যে সংখ্যা পদ্ধতিতেই হোক না কেন, যদি আপনি দশমিকে আসেন তাহলে যে সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আসবেন সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ওই একইভাবে আমরা পাওয়ার করে গুণ করে তারপরে যোগ করব। তাহলে দেখেন প্রথমে আমরা এখানে 5 গুণ 16, প্রত্যেকটা অঙ্ককেই আমরা এই 16 দিয়ে গুণ করব, মাঝে যোগ। এবার দেখেন ডি গুণ 16, মাঝে যোগ। এবার এফ গুণ 16। এবার আমরা কি করব, ওই যে বলছিলাম যে গুণ করব, ঠিক আছে, কিন্তু পাওয়ার করে। তাহলে পাওয়ারটা কিভাবে বসাতে হবে মনে রাখবেন, সিরিয়াল অনুযায়ী। তবে 0 থেকে শুরু হবে, ডান পাশ থেকে। যদি পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 থেকে আমরা ডান পাশ থেকে বামে যাব। কিভাবে দেখেন, প্রথমে 16 0, এখানে 1, এরপরে 2। যদি আরও সংখ্যা থাকতো তাহলে আরও এরকম পাওয়ার বসতো। তো অবশ্যই এই ভিত্তিকে পাওয়ার করে তারপরে গুণ হবে, তারপরে যোগ হবে। এবার দেখেন আমরা এই 5 ওই একইভাবে বসালাম, কিন্তু 16কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের আসে 256, আমরা লিখলাম। এরপরে ডির স্থলে আমরা লিখব কি, ডি মনে রাখবেন, ডি মানে হলো 13। তার মানে যদি আমরা গণনা করি পর্যায়ক্রমিক, একটু আগে আমি দেখাইছিলাম, ডির ওই স্থলে আমরা এখানে 13 লিখবো। আর 16কে পাওয়ার 1 করলে 16ই হবে। আমরা জানি কোনো সংখ্যার যদি পাওয়ার 1 করা হয় তাহলে ওই সংখ্যাটাই বসে। তার মানে এখানে 1 দেওয়া না দেওয়া সেম কথা। এবার দেখেন এফ বলতে আমাদের এখানে 15, আর কোন সংখ্যার পাওয়ার 0 মানে হলো তার মান 1। তাহলে এখানে আমাদের এখানে গুণ 1, তার মানে 16কে পাওয়ার 0 করলে 1 হবে। এবার দেখেন আমরা কি করব, যোগ করব। তাহলে 5 দিয়ে যদি আমরা 256কে যোগ করি তাহলে আমরা এখানে পাবো 1280। এবার 13 আর 16 গুণ করলে পাবো আমরা এখানে 208, আর 15-র সাথে 1 দিয়ে গুণ করলে আমরা এখানে পাবো 15। এবার আমরা এই অঙ্কগুলো যোগ করে দেব, সংখ্যাগুলো। তো যোগ করলে আমাদের আসবে 1503। আর এইটাই আমরা এবার অ্যান্সার আকারে লিখব। দেখেন 5DF হেক্সাডেসিমাল সমান 1503 দশমিক। তার মানে আমরা 5DF যদি হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করি তাহলে 1503 পাওয়া যাবে। এইবার আমি যে এটা ছিল পূর্ণ সংখ্যা, এবার আমি একটা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কিভাবে হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় সেটা শেখাবো। তো আমি প্রথমে আগে দশমিক অর্থাৎ ভগ্নাংশ সংখ্যাটি আমি লিখে নিই। এটা 1 নম্বর উদাহরণ দিই। এবার 2 নম্বর দেখেন 0.54। আমি ছোট আকারেই এখানে উদাহরণ সাজাই, যত সংখ্যা থাকবে সব একই নিয়ম, সুতরাং ছোট লিখলে আমাদের এখানে সুবিধা হবে। তো দেখেন প্রথমে আমরা সংখ্যাটি আগে লিখে নিলাম, দশমিক আকারেই লিখলাম।
এটা লিখলাম। এবার দেখেন যে কাজটি আমাদের করতে হবে সেটি হলো যে এই যে দশমিক কিন্তু অঙ্ক করার সময় কোনো জায়গায় ব্যবহৃত হবে না, আর সেমটা এই বিষয়টা আগের মতোই। কিভাবে? প্রত্যেকবার প্রত্যেকটা অঙ্ককেই আমরা 16 দিয়ে গুণ করব, তবে পার করে গুণ করব। তবে পাওয়ারের বিষয়টা একটু ভিন্ন আছে, সেটা আমি দেখাই। দেখেন 5 গুণ 16 যোগ 4 গুণ 16, এই পর্যন্ত দেখেন আগের মতোই, কিন্তু এরপরে যে পাওয়ারটা বসাবো সেই পাওয়ারটা হবে, মনে রাখবেন, নেগেটিভ, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে মাইনাস পাওয়ার বসে। মাইনাস, তো মাইনাস কিভাবে শুরু হবে? 1 থেকে, -2। কারণ 1 থেকে কেন? কারণ 0 থেকে আমরা পজিটিভগুলো আমরা এখানে বসাইছি পূর্ণসংখ্যার ক্ষেত্রে, তাহলে 0 তো আবার এই নেগেটিভের ক্ষেত্রে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আর ব্যবহৃত হবে না। তাই এখানে কি হবে? -1, -2, -3, এইভাবে যত দূর আমাদের থাকবে ওই একইভাবে বাড়বে। এবার দেখেন এই মাইনাসের ব্যবহারটা কি। তবে আপনারা সংক্ষেপে একটা কথা মনে রাখবেন যে কোনো কিছুর পাওয়ার মাইনাস মানে হলো যে 1-এর সাথে ওইটা ভাগ। তাহলে আমি মাইনাসের কারণে 1 দিলাম, এবার মাইনাস উঠে গেল, এবার বাকি যা ছিল তা বসে গেল। তার মানে 16-র উপরে যে পাওয়ার 1 ছিল সেটা বসে গেল, শুধু এই মাইনাসটা ওঠালাম বলেই আমি 1-এর সাথে ওইটা ভাগ দিলাম। এবার ওই একইভাবে 4 গুণ, দেখেন এটা ওই একইভাবে এই মাইনাস তোলার কারণে 1 দিলাম, আর এবার 16-র উপরে স্কোয়ার আছে ওইটা ওইভাবেই বসালাম। এবার যে কাজ দেখেন, আমরা এই 5 এর সাথে গুণ অবস্থায় আছি, তো আমরা এটা আগে ভাগ করে তারপরে গুণ করলে হবে। আবার আমি যদি বলি না আমি একবার এটা গুণ করব তাও হবে। তো আমরা এখানে দেখেন এই 5 আর 1 গুণ করলে এখানে 5 হবে, আর নিচে 16-কে পাওয়ার 1 করলে 16ই হয়। এবার দেখেন এই 4 আমরা 1-এর সাথে গুণ করব, তাহলে উপরে আমাদের 4 হবে, আর এইটা যদি আমরা এই 16-কে স্কোয়ার করি তাহলে আমাদের 256 হবে। এবার আমরা ভাগ করে দেব। 5-কে 16 দিয়ে ভাগ করলে আমাদের আসবে 0.3125, আর 4-কে 256 দিয়ে ভাগ করলে আমাদের আসবে 0.0390625। এইবার আমি এই অঙ্কগুলো কি করব? যোগ করে দেব। যোগ করে দিলে আমাদের আসবে 3, 5, 1, 5, 6, 2, 5। এইটাই আমরা এবার অ্যান্সার আকারে লিখি যে আমাদের 0.54 হেক্সাডেসিমাল সমান আমাদের যেটা অ্যান্সার পেয়েছি 0.3515625। এটাই হলো আমাদের দশমিকের রূপান্তর হয়ে গেল। এইবার আমি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা একত্রে শেখাই। তাহলে এটা আমরা 3 নম্বর উদাহরণ দিই যে 2AF দশমিক 9 হেক্সাডেসিমাল থেকে আমাদের এটাও দশমিকে রূপান্তর করতে হবে। তো প্রথমে আমরা আগে অঙ্কটি লিখি। দেখেন 2AF 9 হেক্সাডেসিমাল। এইবার দেখেন আমরা ওই একই নিয়ম, আমরা আগে যে 2টা অঙ্ক করেছি, একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ, যেমন আলাদা আলাদা করেছিলাম, এখানে যেহেতু একসাথে ছিল আমরা একসাথে ওই একই কাজ করব। কিভাবে? দেখেন 2 ওই একই, দেখেন প্রত্যেকটা সংখ্যার সাথেই আমরা কি করব? 16 দিয়ে গুণ করব। A গুণ 16 যোগ F গুণ 16 যোগ 9 গুণ 16। তবে অবশ্যই মনে রাখবেন যে এখানেও এই ভগ্নাংশ দশমিকটা এখানে ব্যবহৃত হবে না, দশমিকটা এখানে ব্যবহৃত হবে না। এইবার আমরা কি করব? পাওয়ার বসাবো। তবে পাওয়ারের ক্ষেত্রে মজার বিষয় হলো যে আমরা এটা 0 থেকে শুরু করব পূর্ণ সংখ্যাগুলো। তাহলে 0, 1, 2, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা এখানে -1 থেকে শুরু করব। তাহলে দেখেন আমি একটা জিনিস এখানে দেখাই, প্লাস এবং মাইনাস পাওয়ারটা কিভাবে আমরা চিহ্নিত করব। যে মাঝখানে 0, এদিকে পজিটিভ আর এদিকে নেগেটিভ। তাহলে যদি পজিটিভ হয় 1, 2, 3, 4 এইভাবে, আর যদি মাইনাস হয় নেগেটিভ হয় তো 1, 2, 3, 4 এইভাবে। তো এখানে দেখেন 0 যেহেতু পজিটিভের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, আর তো 0 নেই, তার মানে 0-র পরে যদি আমরা কোনো সংখ্যা নেগেটিভ বসাই তাহলে -1, সেই ক্ষেত্রে আমরা এখানে -1 দিলাম। তো এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবার আমি এটা মুছে দিই। এবার দেখেন আমরা প্রত্যেকবার কি করব? আগে পাওয়ার করব। তো 2 গুণ ওইভাবেই রাখলাম, 16-কে পাওয়ার করলে 256 হবে। আর A এর মান হলো আমরা জানি 10, 16-কে পাওয়ার 1 করলে আমাদের 16ই হবে। মনে রাখবেন কোনো কিছুর পাওয়ার 1 মানে ওইটাই। F এর মান হলো 15, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1। এবার আমাদের এখানে 9 বসে যাবে, আর এই মাইনাস থাকার কারণে 1-এর সাথে ওইটাই ভাগ হয়ে যাবে। এবার দেখেন 256 যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে হলো 512, আর 16 দিয়ে 10-এর গুণ করলে হবে 160, আর 15 1 দিয়ে গুণ করলে আমাদের এখানে 15 হবে। মাঝে দেখেন এই 9 যদি আমরা এই পাশে গুণ করি তাহলে উপরে যাবে, আর এই 16-কে পার করলে 16ই হবে।
এইবার আমরা কি করব, এই সংখ্যাগুলো যোগ করে দেব, তারপর আমরা 9 দিয়ে ভাগ করব। আগে যদি ভাগ করি তাও হবে, আমরা ওই সংখ্যাগুলো বসিয়ে দিই আগে, একইভাবে থাক। আমরা আগে ভাগটা করে আসি, 9কে 16 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.5625। এইবার আমরা যোগ করব। তো এই সংখ্যা পূর্ণ সংখ্যাগুলো যোগ, ভগ্নাংশ সহজ যোগ করলে আমরা পাবো 687 পূর্ণ সংখ্যা। আর এই দশমিক সংখ্যাটা আমাদের ওইভাবে, ভগ্নাংশ সংখ্যাটা ওইভাবে বসে গেল। এবার আমরা অ্যান্সার লিখব। অ্যান্সার দেখেন 2AF.9 ইজ ইকুয়াল টু 687.5625। এটাই ছিল আমাদের দশমিকের রূপান্তর। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।